হ্যালো স্টুডেন্টস, আমি কৌশানী রায় দ্য স্টাডি অ্যাটিকের পক্ষ থেকে তোমাদের ম্যাথস টিচার। আর তোমরা নিশ্চয়ই দ্য স্টাডি অ্যাটিকের সমস্ত ভিডিওগুলো অবশ্যই দেখছো এবং দেখে আমি শিওর যে তোমাদের সবার খুব ভালো লাগছে। তোমরা নিশ্চয়ই এতদিনে সাবস্ক্রাইবও করে ফেলেছো। তোমরা অবশ্যই দ্য স্টাডি অ্যাটিকের ওয়েবসাইটটাও কিন্তু ভিজিট করো এবং সেখানে কিন্তু শিগগিরই তোমরা এই সমস্ত ভিডিওগুলো আরও ভালোভাবে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর আমি আগের দিনকে যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম দ্যাট ইজ ম্যাট্রিক্স, সেই চ্যাপ্টারটার আজকে আমরা সেকেন্ড পার্টটা শিখবো। আগের দিনকে আমরা শিখেছিলাম ম্যাট্রিক্সের কিছু ডেফিনেশনস, কিছু প্রপার্টিজ অর্থাৎ ধর্ম এবং সংজ্ঞা। আজকে আমরা শিখবো দুটো ম্যাট্রিক্সের মধ্যে কিরকম ভাবে যোগ বিয়োগ গুণ ভাগ অর্থাৎ অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন এগুলো হয়, এগুলো আমরা আজকে শিখবো। আমি দুটো ম্যাট্রিক্সকে নিচ্ছি নিজের মনের মতো এক্সাম্পল হিসাবে, সেই দুটো ম্যাট্রিক্সের মধ্যেই আমি এই অপারেশনগুলো করে শেখাচ্ছি। প্রথমত একটা ম্যাট্রিক্স নেওয়া যাক। ধরো a ইকুয়ালস টু নিচ্ছি 1 2 3 4 5 1 0 0 8। নিজের মনের মতো একটা আমি ম্যাট্রিক্স নিলাম। এটার অর্ডারটা কত? অর্ডার মানে এটার রো নাম্বার এবং কলাম নাম্বার কত। এইখানে দেখো তিনটে রো আছে, একটা রো, দুটো রো, তিনটে রো। কলাম কটা আছে? তিনটে, একটা দুটো তিনটে। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কত? এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3 × 3। ওকে, সেম ভাবে আমি আরেকটা ম্যাট্রিক্স নিচ্ছি। ধরো বি ম্যাট্রিক্স নিলাম। এই ম্যাট্রিক্সটা আমার ইচ্ছা হলো আমি 3 × 3 অর্ডার নেব না, আমি এটাকে 3 × 2 অর্ডার নেব। কিরকম নেওয়া যেতে পারে? অর্থাৎ তিনটেরও দুটো কলাম নেব। কিরকম নেওয়া যেতে পারে? ধরো 1 2 4 5 6 8। খেয়াল করে দেখো, একটা দুটো তিনটে, তিনটেরও একটা দুটো, দুটো কলাম, এটার অর্ডার হচ্ছে 3 × 2। এইবার আমরা এদের মধ্যে যোগ বিয়োগ দেখব। প্রথমেই বলে রাখি, এই দুটো ম্যাট্রিক্সের মধ্যে কিন্তু যোগ বা বিয়োগ হওয়া পসিবল নয়। কেন পসিবল নয়? কারণ নোট করে নাও, ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগের জন্য অবশ্যই যে ক্রাইটেরিয়াটা ফুলফিলড হতে হবে সেটা হচ্ছে দুটো ম্যাট্রিক্সের অর্ডার এক্স্যাক্টলি সেম হতে হবে। অর্ডার মানে তোমরা এখন জানো রো নাম্বার ক্রস কলাম নাম্বারকে আমরা অর্ডার বলি। অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের রো এবং কলাম নাম্বার কিন্তু এক্স্যাক্টলি সেম হতে হবে। তার মানে এই দুটো ম্যাট্রিক্সের মধ্যে যোগ বা বিয়োগ করতে গেলে আমাদের কি মাথায় রাখতে হবে? আইদার এই ম্যাট্রিক্সটাকে 3 × 3 হতে হবে অর এই ম্যাট্রিক্সকে 3 × 2 হতে হবে। আমি কি করি? আমি বরং একটা কাজ করছি, আমি এটাকে 3 × 2 করে দিচ্ছি। আমি এই মাঝের এই কলামটা আমি তুলে দিলাম। তাহলে দেখো এটা 3 × 2 হয়ে গেল, কারণ তিনটে রো দুটো কলাম, এখানেও তিনটে রো দুটো কলাম। এইবার আমি যোগ বা বিয়োগ করতে পারবো। কিরকম হবে যোগ বা বিয়োগ? a + b কিরকম হবে? দেখো a + b। ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ সবসময় এলিমেন্ট ওয়াইজ হয়। এলিমেন্ট ওয়াইজ বলতে a + b যখন করব, এক্স্যাক্টলি এই পজিশনে যে এলিমেন্টটা রয়েছে তার সঙ্গে অন্য ম্যাট্রিক্সের সেম পজিশনে যে এলিমেন্ট রয়েছে সেটা যোগ হবে। অর্থাৎ এখানে 1 + 1 2। এবং এই যোগটা করার পর যে ম্যাট্রিক্সটা আসতে চলেছে তার অর্ডারটা হবে কিন্তু যাদের যোগ করছি তাদেরই অর্ডার। অর্থাৎ এটারও অর্ডার হবে 3 × 2, অর্থাৎ তিনটি রো এবং দুটো কলাম হবে। এখানে দেখো খেয়াল করে, এই এলিমেন্টের সঙ্গে যদি এই এলিমেন্ট যোগ করি তাহলে হবে এখানে 5। সেম ভাবে আমি যদি প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইজ যোগ করে যাই তাহলে আমার এখানে দাঁড়াবে 8, এখানে দাঁড়াবে 6, এখানে দাঁড়াবে 6, এখানে দাঁড়াবে 8 8 16। তাহলে এই আমার দাঁড়ালো a + b ম্যাট্রিক্স। এইবার a - b করব। a - b এক্স্যাক্টলি a + b এর মতো, কিন্তু একটা মাইনাস চিহ্ন বসবে যে ম্যাট্রিক্সটা মাইনাস করছি তার আগে। ধরো আমি এখানে লিখছি a - b। a - b কি হবে? এলিমেন্ট ওয়াইজ মাইনাস। অর্থাৎ এই ম্যাট্রিক্সের এই পজিশনে যে রয়েছে এই ম্যাট্রিক্সের সেম পজিশনে থাকা এলিমেন্টটাকে এই এলিমেন্ট থেকে আমি বিয়োগ দেব। অর্থাৎ কিনা কি করব? 1 - 1 0, 3 - 2 1, 4 - 4 0, 1 - 5 -4, 0 - 6 is -6, 8 - 8 is 0. সো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ম্যাট্রিক্সটা এলো সেটারও কিন্তু অর্ডার 3 × 2, অর্থাৎ কিনা তারও তিনটেরও দুটো কলাম রয়েছে, ঠিক যেরকম দুটো ম্যাট্রিক্স দেওয়া ছিল সেরকম। তাহলে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ আমরা কি শিখলাম? ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ এলিমেন্ট ওয়াইজ সবসময় হবে। নেক্সট আমরা যেটা শিখবো দ্যাট ইজ, আচ্ছা
এলিমেন্ট ওয়াইজ হবে এবং অবশ্যই মাথায় রাখবো যে দুটো ম্যাট্রিক্সের অর্ডার এক্স্যাক্টলি সেম হতে হবে। নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের গুণ কিভাবে হয়। আমি যে কোনো দুটো ম্যাট্রিক্স নিচ্ছি, ধরো একটা ম্যাট্রিক্স নিলাম A equals to 1 5 3 2 2 9 0 1 2, ঠিক আছে? এর অর্ডার কত দেখতে পাচ্ছ, তিনটে কলাম রয়েছে, তার মানে এর অর্ডার হচ্ছে 3 ক্রস 3। এইবার এর সাথে আমি গুণ করছি, মনে করো আরেকটা আমি নিলাম 2 ক্রস 3 অর্ডারের ম্যাট্রিক্স। ওকে, 2 ক্রস 3 অর্ডারের ম্যাট্রিক্স মানে কি, দুটোরও তিনটে কলাম, ঠিক আছে? দুটোরও তিনটে কলাম নিই, তাহলে 2 5 8 1 1 7। খেয়াল করে দেখো দুটোরও কেন, হরাইজন্টাল লাইন দুটো, ভার্টিক্যাল লাইন তিনটে, অর্থাৎ 2 ক্রস 3। ওকে, এইবারে ম্যাট্রিক্সের চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট থিং, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিন্তু সবসময় পসিবল হয় না। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন সবসময় পসিবল হবে না। যেমন ধরো আমি এখানে তুমি আমাকে বললে a ডট b করতে, মানে a b গুণ করতে, আমি পারবো না। কেন? কারণ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পসিবল করার জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রথমে যে ম্যাট্রিক্সটা থাকবে তার কলাম নাম্বার ইকুয়াল হতে হবে সেকেন্ড যে ম্যাট্রিক্সটা রয়েছে তার রো নাম্বারের সাথে, যেটা এখানে ইকুয়াল নয়, যেটা এখানে 3 এখানে 2। ওকে, তাই জন্য আমি কিন্তু এ বি গুণটা করতে পারবো না, কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম নাম্বার এবং সেকেন্ড ম্যাট্রিক্সের রো নাম্বার সেম নয়। ওকে, নেক্সট এবার কি করা যাবে, ধরো আমি উল্টে দিলাম, আমি এ বি করছিলাম, এখন আমি বি এ করছি, তাহলে আমার কি দাঁড়াবে, যদি আমি এখন বি এ করি তাহলে দেখো প্রথম ম্যাট্রিক্স কিন্তু তখন বি, অর্থাৎ দিস ওয়ান ইজ দ্য ফার্স্ট ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সের কলাম কত 3, আর এ ম্যাট্রিক্সের রো কত 3। এই গুণটা কিন্তু পসিবল, অর্থাৎ বি এ গুণটা পসিবল, কারণ এই ম্যাট্রিক্সটা তখন আমরা প্রথমে নিচ্ছি এর কলাম নাম্বার ইকুয়ালস টু এর রো নাম্বার হচ্ছে। গুণটা হবে কিভাবে দেখো, প্রথমে বি ম্যাট্রিক্স লিখবো, তারপর এই ম্যাট্রিক্সটা লিখবো। বি ম্যাট্রিক্সটা লিখে নিই 2 5 8 1 1 7 ইনটু এই ম্যাট্রিক্সটা, দ্যাট ইজ 1 5 3 2 2 9 0 1 2। ওকে, এখানে আমরা অর্ডারটা লিখে নেব আমাদের বোঝার সুবিধার জন্য। এর অর্ডার হচ্ছে 2 ক্রস 3, এর অর্ডার হচ্ছে 3 ক্রস 3। ম্যাট্রিক্স গুণটা পসিবল, কারণ এটার কলাম নাম্বার ইকুয়ালস টু এটার রো নাম্বার হচ্ছে দুটোই 3, তাই পসিবল। এইবারে ম্যাট্রিক্সের গুণটা আমরা কি রকম করব দেখো, বাঁদিকের যে ম্যাট্রিক্সটা, অর্থাৎ আমাদের লেফটে যে ম্যাট্রিক্সটা সেটা যাব বাঁদিক থেকে ডান দিকে, ডান দিকে যে ম্যাট্রিক্সটা অর্থাৎ রাইটে যে ম্যাট্রিক্সটা সেটা আসবো ওপর থেকে নিচে। এবার কিছুই বোঝা গেল না, কিভাবে করব, ইকুয়াল দিচ্ছি, এখানে গুণফল করে যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা সেটা আসবে। সবার আগে সেটার অর্ডারটা আমাকে বার করতে হবে। সেটার অর্ডার কত, প্রথম ম্যাট্রিক্সের রো নাম্বার ক্রস সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম নাম্বার হচ্ছে এটার অর্ডার, অর্থাৎ এটার অর্ডার হবে 2 ক্রস 3। প্রথম ম্যাট্রিক্সের রো নাম্বার আর সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম নাম্বার হচ্ছে এটার অর্ডার। প্রথম ম্যাট্রিক্সের কলাম আর সেকেন্ড ম্যাট্রিক্সের রো সেম হলে তবে গুণ পসিবল। আচ্ছা, এইবার এখানে 2 ক্রস 3 মানে কি, দুটোরও তিনটে কলাম হবে। আমি দুটো তীর চিহ্ন দিচ্ছি দুটো রো পাওয়ার জন্য, এবং তিনটে কলামের জন্য আমি তিনটে তীর চিহ্ন বসাচ্ছি। এই তীর চিহ্ন অনুযায়ী আমি আনসার বসাবো। প্রথমে এই পজিশনটা কি দেখো, ফার্স্ট রো ফার্স্ট কলাম, আমি উচ্চারণ কি করছি, ফার্স্ট রো ফার্স্ট কলাম। তার মানে এই ম্যাট্রিক্সটার এই যে আমি সবুজ দাগটা দিয়েছি বাদিক থেকে ডান দিকে, সেটা যাব ফার্স্ট রো বরাবর। এই ম্যাট্রিক্সটার উপর থেকে নিচে যাব ফার্স্ট কলাম বরাবর, কারণ এর পজিশন হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলাম। তাহলে ব্যাপারটা কি রকম হবে, এর প্রথম রো মানে এটার সাথে আমরা এটা যাব, কি রকম ভাবে যাব দেখো, 2 গুণ 1 কত হয় 2, বসালাম, প্লাস প্লাস দেব, এই টার্মটা গুণ এই টার্মটা 5 দুগুণে 10 বসালাম, প্লাস
এই টার্মটা গুণ এই টার্মটা ইজ 0, তার মানে 10 প্লাস 2 ইজ আমার এখানে দাঁড়াচ্ছে 12। ওকে, নেক্সট আসছি এইখানে যে রয়েছে তার পজিশন কি, তার পজিশন হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলাম। ফার্স্ট রো সেকেন্ড কলাম মানে কি, ফার্স্ট রো মানে আবার বাদিক থেকে ফার্স্ট রোতে যাব, কিন্তু এবার নামবো সেকেন্ড কলাম বরাবর। তাহলে 2 গুণ 5 ইজ 10 প্লাস 5 into 2 is 10 plus 8 into 1 is plus 8, that is, sorry আমি এখানটা দেখি 28। নেক্সট আমি এইটাতে আসছি, এটার পজিশন কি আছে, ফার্স্ট রো থার্ড কলাম, তার মানে এই বরাবর ফার্স্ট রো যাব, এই বরাবর থার্ড কলাম নামবো। তাহলে দেখো 3 দুগুণে 6 প্লাস 9 5 এ 45 প্লাস 8 দুগুণে 16, so 45 plus 22 is 77, sorry 67 হলো। নেক্সট এবার চলে আসছি এই পজিশনে, এই পজিশনটা দেখো সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো মানে কি, এইটা হচ্ছে সেকেন্ড রো, ফার্স্ট কলাম হচ্ছে এইটা, তাহলে 117 এর সাথে এইটা যাবে, কত হবে, 1 এর সাথে 1 গুণ করে 1 প্লাস এই 1 এর সাথে 2 গুণ করব 2 প্লাস এই 7 এর সাথে 0 গুণ করব, দ্যাট ইজ 0 ইকুয়ালস টু 3। নেক্সট এই টার্মটা যখন আসবো, এর পজিশন কি, সেকেন্ড রো সেকেন্ড কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, তাহলে আমি যাব সেকেন্ড রোর সাথে সেকেন্ড কলামে, অর্থাৎ এটার সাথে এটা গুণ করব, দ্যাট ইজ 5 ones are 5 প্লাস 2 ones are 2 প্লাস 7 ones are 7, that is 14 টোটাল। এই টার্মটার পজিশন কি, সেকেন্ড রো থার্ড কলাম, সেকেন্ড রোর সাথে থার্ড কলাম নেব, সেকেন্ড রো হচ্ছে এটা, এটার সাথে আমি থার্ড কলামটা নেব, তার মানে 1 into 3 3 প্লাস 1 into 9 9 প্লাস 7 into 2 14, that is 17 plus 9 মানে 26। সো ফাইনালি আমার গুণফল ম্যাট্রিক্স বা রেজাল্ট্যান্ট ম্যাট্রিক্স কি দাঁড়াচ্ছে, ফাইনাল ম্যাট্রিক্স ইজ 12 28 67 3 14 26। খেয়াল করে দেখো দুটোরও তিনটে কলাম কিন্তু আমার হচ্ছে, তার মানে এটা 2 cross 3 ম্যাট্রিক্স। এই হলো আমার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জন্য আমরা প্রথম কি শিখলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম নাম্বার আর সেকেন্ড ম্যাট্রিক্সের রো নাম্বার যদি সেম হয় তবে মাল্টিপ্লিকেশন পসিবল। আচ্ছা, আর হচ্ছে আর কি শিখলাম, রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা কি হবে, প্রথম ম্যাট্রিক্সের রো নাম্বার সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম নাম্বার হবে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা, এই যে প্রথম ম্যাট্রিক্স বি এর রো নাম্বার আর সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম নাম্বার হবে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা। তাহলে এই হচ্ছে আমার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। নেক্সট আমাদের কি রয়েছে, ম্যাট্রিক্স ডিভিশন। ডিভিশনে বলে রাখি একটা ম্যাট্রিক্সকে আরেকটা ম্যাট্রিক্স দিয়ে কিন্তু ভাগ করা পসিবল নয়, একটা ম্যাট্রিক্স দিয়ে আরেকটা ম্যাট্রিক্সকে ভাগ করা পসিবল নয়। ভাগটা কিরকম পসিবল, ভাগটা আমরা স্কেলার ভাগ করি। স্কেলার ভাগ মানে কি বোঝায়, ধরো একটা ম্যাট্রিক্স আমি নিলাম a equals to 5 4 2 8 3 1, ওকে, আমি এই ম্যাট্রিক্সকে অন্য কোনো ম্যাট্রিক্স দিয়ে ভাগ করতে পারবো না, আমি কি করতে পারি, আমি আরেকটা স্কেলার টার্ম দিয়ে ভাগ করতে পারি। ধরো আমি বললাম a/2 কত, a/2 মানে বেসিক্যালি এই গোটা ম্যাট্রিক্সটা ইনটু হাফ, কারণ বাই 2 মানে ইনটু হাফ, তার মানে আমি এটাকে লিখতে পারি হাফ ইনটু এই ম্যাট্রিক্সটা, দ্যাট ইজ, এইবার কি করব, এই যে হাফটা বাইরে রয়েছে এই হাফটাকে ভেতরে গুণ করব, গুণ করব প্রত্যেকটা টার্মের সঙ্গে, প্রত্যেকটা টার্মের সঙ্গে গুণ করলে আমার ফাইনাল টার্ম কি দাঁড়াবে, এখানে 5/2, এখানে দাঁড়াচ্ছে 4/2 দ্যাট ইজ 2, 2/2 that is 1, 8/2 that is 4, 3/2 and there is half. Okay, so matrix division এর ক্ষেত্রে বুঝতে পারছো অর্ডারটা কিন্তু কোনো ম্যাটার করছে না। ম্যাট্রিক্স ডিভিশনের ডিভিশনটা স্কেলার হচ্ছে, একটা স্কেলার টার্ম দিয়ে আমি ডিভাইড করছি, এখানে যেমন 2 দিয়ে ডিভাইড করেছি এরকমই কোন একটা স্কেলার টার্ম দিয়ে আমি ডিভাইড করতে পারি। তাহলে এই আমার গেল ম্যাট্রিক্স অ্যাডিশন
মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন আর ডিভিশন। নেক্সট ক্লাসে আমরা শিখব ম্যাট্রিক্সের কিছু অঙ্ক। ম্যাট্রিক্সের কিছু অঙ্ক আমরা প্র্যাকটিস করব, আমরা ইনভার্স অফ ম্যাট্রিক্স বার করা শিখব। তার আগে যে প্রিভিয়াস ক্লাসটা ছিল সেই ক্লাসটা পড়া তোমরা খুব ভালো করে শিখে নাও। এই ক্লাসে যে ম্যাট্রিক্সের চারটে আমরা অপারেশন শিখলাম, যোগ বিয়োগ গুণ ভাগ, সেইগুলো যেন খুব ভালো করে রেডি থাকে, তাহলে নেক্সট ক্লাসে ম্যাট্রিক্সের চ্যাপ্টারের কিছু অঙ্ক, কিছু প্রবলেম আমরা সলভ করে দেখতে পারি। আশা করি তোমাদের অবশ্যই বুঝতে সমস্যা কিছু হচ্ছে না। যদি কোনো সমস্যা হয় আমাদের লাইভ ক্লাসেসের অ্যারেঞ্জমেন্ট রয়েছে, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমরা লাইভ ক্লাসেস করে তোমাদেরকে কিন্তু সমস্ত ডাউটস যা রয়েছে সেগুলো ক্লিয়ার করে দেবো। আর দ্য স্টাডি এটিকেট চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো সেটা অবশ্যই করো, তাদের ওয়েবসাইট যেটা রয়েছে আমাদের সেখানে ভিজিট করো।